حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আসুন আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে, তালিমাতের আলোকে নেওয়ার জন্য আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমদ্দিন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করব এবং অনুষ্ঠানের শেষে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন আমাদের প্রিয় মৌলানা সাহেবকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। সালামুন আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত। মৌলানা সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। যেমন আপনিও অবগত যে আমাদের দর্শকবৃন্দরা মানে প্রত্যেক চিঠিতে, প্রত্যেক কোশ্চেনে ওনারা সর্বপ্রথম আপনাকে বা আমাদের উভয়কে দোয়ার স্মরণে রাখেন। তো আশা করি মৌলানা সাহেব আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রওশন ভাই, আপনাকে ধন্যবাদ জানাই, প্লাস আমার সমস্ত দর্শকবৃন্দুদেরকেও আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। জানাদের দোয়ায় আজ আমি আলহামদুলিল্লাহ প্রায় পরিপূর্ণ সুস্থ। একটু আওয়াজের অসুবিধা আছে, আশা করি এটাও ইনশাআল্লাহ খুব শীঘ্র ঠিক হয়ে যাবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের উভয়কে দোয়াতে স্মরণে রাখার জন্য অনুরোধ জানাই। দর্শকবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই মৌলানা সাহেবকে বা আমাকে দোয়ায় স্মরণে রাখার জন্য। তো আসুন আজকের অনুষ্ঠানের সর্বপ্রথম অডিও মেসেজ প্লে করি বা ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা ফিডব্যাক। আসসালামু আলাইকুম হুজুর, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। মাশাআল্লাহ জিন্দেগিতে একটা প্রশ্ন রাখছি হুজুর। আমার প্রশ্নটা হলো সূরা বাকারার 30 নম্বর আয়াতের একটু ব্যাখ্যা করে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক মৌলানা সাহেব মানে সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার ইচ্ছুক সূরা বাকরার আয়াত নম্বর 30-এর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন, উক্ত আয়াতে আল্লাহ রব্বুল আলমিনের এরশাদ হচ্ছে, ওয়াইজ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াফসিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফেরেশতাদেরকে, মালায়েকাদেরকে বললেন, আমি জমিনের উপরে আমার প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই। রওশন ভাই, আল্লাহ স্বয়ং নিজে এসে কিন্তু কোনো কাজ করেন না। রাইট। আল্লাহ রাব্বুল আলামিন একটি সিস্টেম, পদ্ধতির মাধ্যমে সমস্ত কাজ করছেন বা করাচ্ছেন। জি জি। তো এই জমিনের উপরে আল্লাহর হয়ে তার বান্দারা, ফেরেশতারা, জিন্নাতরা বা অনেক মখলুকাতরা কাজ করে বা করছে। কিন্তু এক সময় ছিল যখন আমরা ছিলাম না, মানে মানবজাত ছিল না, জিন্নাতরা ছিল বা অন্য পশু পাখি বা প্রাণী ছিল। এরা শুধু নিজের স্বার্থে কাজ করছিল। ঠিক। যেমন ইতিহাসে পাওয়া যায়, রওশন ভাই আপনিও জানেন বা শুনেছেন, ডাইনোসর মানুষের অনেক আগে থেকে ছিল। ঠিক। বা আমরা যাদেরকে বন মানুষ বলি, জি, মানে চিম্পাঞ্জি বা জি অন্য সমস্ত জীব যেগুলো প্রায় দেখতে মানুষের আকারে কিন্তু মানুষ ছিল না। ঠিক। এই ধরনের পশু পাখিরা এরা নিজ স্বার্থের জন্য লড়াই ঝগড়া খুব করতো। ঠিক। মানে কেউ কারোর অধিকারের খেয়াল করতো না, কেউ কারোর সঙ্গে কোনো প্রকারের সহানুভূতি জানাতো না, যা সে নিজের জন্যে
ব্যস্ত থাকতো। ঠিক ঠিক। এই পরিস্থিতিতে আল্লাহ বললেন, না, আমি যদি জমিনের উপরে, বা যেটা রাওয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, কুনতু কানদাম মাখফিয়া ফায়দা আহবাবতু আন উরাফ ফাখালাকতুল খালকা, আমি একটি লুকিত ধন বা খাজানা ছিলাম, যখন চাইলাম যে আমাকে জানা হোক, চেনা হোক, বা আমি পরিচিত হই, তো আমি এই মানবজাতকে সৃষ্টি করলাম। কারণ মানুষের মাধ্যমেই আল্লাহর পরিচয় হয়েছে। ফেরেশতারা ছিল, জিন্নাতরা ছিল, কিন্তু ওইভাবে আল্লাহর পরিচয় ছিল না যেভাবে এই আশরাফুল মখলুকাতের মাধ্যমে আল্লাহর পরিচয় হয়েছে, ঠিক, বা আল্লাহর উপাসনা বা ইবাদত হয়েছে। জি জি। সুতরাং একসময় আল্লাহ মালায়েকাদের মাঝখানে, ফেরেশতাদের মাঝখানে ঘোষণা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনের উপরে আমার খলিফা বা প্রতিনিধি বানাতে চাই, যারা আমার হয়ে কাজ করবে। আর এই জমিনে মনে রাখবেন, যা কিছু হচ্ছে বা আমরা করছি, আল্লাহ আমাদের দ্বারা এই কাজ নিচ্ছে, আমরা আল্লাহর হয়ে এই কাজটা করছি। উদাহরণস্বরূপ, এই যে পানাহারের ব্যবস্থা, রুজির মালিক কিন্তু আল্লাহ। ঠিক। আল্লাহর জমিনেতে এই রুজির উৎপাদন হচ্ছে। রাইট। যদি না হতো, আমরা এই রুজি না খেতে পারতাম, না খাওয়াতে পারতাম। রাইট। তো আল্লাহ আমাদের দ্বারাই এই কাজ নিচ্ছে। সুতরাং আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। যখন এই ঘোষণা করলেন, তখন ফেরেশতারা অবজেকশন করলো, এতরাজ করলো, প্রতিবাদ করলো। কালু আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা, আপনি জমিনের উপরে তাদেরকে নিজের প্রতিনিধি বা খলিফা করবেন, যারা জমিনের উপরে ফিতনা ফাসাদ করবে বা রক্তপাত করবে। কেননা এর আগে এটা ওই সমস্ত পশু পাখিরা করছিল, মানে ডাইনোসর বলুন, বন মানুষ বলুন, এরা কিন্তু আপসে লড়াই করছিল আর রক্তপাত করতো, হিংস্র পশু পাখিরা যেগুলো করে থাকে। তো ফেরেশতারা ভাবছিল, আল্লাহ হয়তো আবার এমন এক মখলুককে সৃষ্টি করতে যাচ্ছে যারা এদের মতো আরও রক্তপাত করবে, ফিতনা বা ফাসাদ করবে। সুতরাং তারা কি বললো, নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাকা, হে আমার প্রতিপালক, আমরা তো আপনার প্রশংসা করছি, আপনার তাসবিহ তাহলিল করছি, আমাদেরকে ছেড়ে, মানে তাদের কথা ছিল যে আমাদেরকে ছেড়ে অন্য কাউকে কেন এই দায়িত্ব দিচ্ছেন, ঠিক, বা খলিফা বানাচ্ছেন, প্রতিনিধি বানাচ্ছেন। তখন আল্লাহ বললেন, কালা ইন্নী আলামু মা লা তা'লামুন, যেটা আমি জানি তোমরা জানো না। তোমাদের ক্ষমতা সীমিত। ফেরেশতারা যারা যে দায়িত্বে আছে সেই দায়িত্বেই আছে, নিজের দায়িত্ব ছেড়ে অন্য কিছু করার ক্ষমতা তাদের নেই। রাইট রাইট। আর তাছাড়া ফেরেশতাদের মধ্যে কোনো শাহওয়াত নেই। জিন্নাতরা ছিল, কিন্তু জিন্নাতরা আপনারা জানেন তারা আগুনের তৈরি। সুতরাং মাটির মধ্যে যে আকর্ষণ, টান, সহানুভূতি, মায়া, মহব্বত একে অপরের প্রতি, এটা কিন্তু তাদের মধ্যে সেইভাবে নেই। তো আল্লাহ চাচ্ছিল যে এমন এক মখলুক সৃষ্টি এই দুনিয়ায় আসুক যাদের মধ্যে এই সব কিছু থাকবে। তারপরে যদি তারা ভালো করে তো তারা ফেরেশতার চেয়ে তো উত্তম হয়ে যাবে, রাইট। আর যদি মন্দ করে তো পশু পাখির চেয়ে তো অদম হয়ে যাবে। ঠিক ঠিক। আর এটা কিন্তু কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। আমরা মানুষরা যদি আমরা ভালো করি তো আমাদেরকে ফেরেশতার চেয়ে তো উত্তম বলা হয়েছে, আর যদি খোদা না করুক আমরা মন্দ করি, জঘন্য কাজ করি, অন্যায় বা পাপ করি, তো পশুর চেয়ে তো অদম বলা হয়েছে। কেননা পশুর মধ্যে বিবেক নেই, বুদ্ধি নেই বলে তারা ভুল করছে। আমি বিবেক বুদ্ধি থেকেও যদি সেই ভুল করি, পশুর মতো কাজ করি, তার মানে আমি পশুর চেয়ে তো অদম। এটা আমাদেরকে বুঝতে হবে। তো এই আয়াতে যখন আল্লাহ হযরত আদমকে সৃষ্টি করার বা নিজের খলিফা বানানোর ঘোষণা করলেন, তো ফেরেশতারা প্রতিবাদ করলো। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে আমি পরীক্ষা নেব। পরীক্ষায় যদি তোমরা পাশ করো, আমি তোমাদেরকে আমার খলিফা বানাবো, মানে ফেরেশতাদেরকে। আর যদি আদম পাশ করে
তো আদম সন্তান জমিনের উপরে আমার প্রতিনিধি বা আমার খলিফা হবে। আর সেইভাবে কোরআনের আগের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে আল্লাহ রব্বুল আলামিন কিছু নামের শিক্ষা দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামকে, বা তাফসীর হিসেবে পঞ্জতনে পাক 12 ইমামের নামের শিক্ষা দিয়েছিলেন, যারা আল্লাহর প্রতিনিধি হয়ে, মানে আদম সন্তান আল্লাহর প্রতিনিধি হয়ে এই দুনিয়ায় আল্লাহর কাজ করবে। আর এটা কিন্তু সুন্দরভাবে ওনারা প্রমাণ করেছেন। আর আমার আহলে সুন্নাত ভাইদের রাওয়ায়াত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে ইসমে আজম প্লাস এই বিশ্বের সমস্ত জিনিসের নাম শিখিয়েছিলেন। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, তোমরা ওই সমস্ত নাম বলো যা কিছু এই দুনিয়ায় আমি সৃষ্টি করেছি, বানিয়েছি, বা যাদের জন্য আমি এই দুনিয়া বানিয়েছি, যাদের মায় মহব্বতে ভালোবাসায় হাদিসে কিসার মধ্যে যারা জিকির হয়েছে। ফেরেশতারা তখন সারেন্ডার করলো, কি বলল? কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে আমার প্রতিপালক, আমরা জ্ঞান রাখি না, শুধু ততটুকুই জ্ঞান রাখি যতটুকু আপনি আমাদেরকে বলেছেন, তার বেশি আমরা কিচ্ছু জানি না। আপনি তো সবই কিছু জানেন, সমস্ত হিকমতের মালিক আপনি। তখন আল্লাহ আদমকে বললেন, কালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, আয় আদম এবারে তুমি তাদের নাম বলো। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সব নাম বলে দিলেন। বিশ্বের সমস্ত সৃষ্টির তার সঙ্গে উত্তম সৃষ্টি, বা যাদের জন্যে এই বিশ্বকে আল্লাহ সৃষ্টি করেছেন আর বিশ্ববাসীদেরকে সব কিছু দিয়েছেন, যাদেরকে নিজের প্রতিনিধি করেছেন, আদম সন্তান হযরত আলী আলাইহিস সালাম থেকে নিয়ে 12 ইমাম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শেষ ইমামে মেহদী আলাইহিস সালাম পর্যন্ত সকলের নাম বলে দিলেন। কালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে বলিনি আমি জমিন ও আসমানের সমস্ত খবর রাখি, যা কিছু তোমাদের মনের মধ্যে লুকিত তাও আমি জানি, যে তোমরা এই ধরনের কথা কেন বলছো? আদম নিজের পরীক্ষায় পাশ করেছে, সুতরাং আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আদমই হবে আমার খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এই হচ্ছে ওই আয়াতের তর্জমা বা তার ব্যাখ্যা। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার, এই চোখ বাঁকা আর কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাইজান, খায়রুন্নিসা বলছি পূর্ব বর্ধমান থেকে। আমি একটি মাসালা জিন্দেগি প্রশ্ন রাখছি। শাওয়াল মাসের পর কি মাস, আর এই মাসের ক তারিখে একটি রোজা রাখতে হয় ওইটা একটু বলবেন, আর এই মাসটা ক তারিখ হলো এটাও একটু বলবেন। এই প্রশ্ন আমি মাসালা জিন্দেগিতে রাখছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দুশ্মনের নজর থেকে আপনাকে আল্লাহ ভালো রাখুক। ভাইজান, আপনারা দুই ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, শাওয়াল মাসের পরে জিকাত মাস আসে। বর্তমান জিকাত মাস চলছে। আজ এই মাসের 13 তারিখ। আজ শুক্রবার, জিকাত মাসের 13 তারিখ। এই মাসের 25 তারিখে, মনে করুন আজ 13 তারিখ আর 12 দিন পরে 25 জিকাদা পড়বে। ইয়ম দাহুল আর্দ, যেদিন প্রথমবার এই জমিনের বিছানা বিছানো হয়েছিল পবিত্র কাবা ঘরের নিচে, বা জমিনে সৃষ্টি হয়েছিল। জি জি। ওই জন্যে ওই দিনের বিশেষ আমাল আছে। সুতরাং ওই দিনে আমাদেরকে রোজা রাখতে বলা হয়েছে। বছরের 4টে রোজার দিনের মধ্যে একদিন হচ্ছে এই ইয়মে দাহুল আর্দ, 25 জিকাদা। এই দিন রোজা রাখতে ভুলবেন না। যদি
কাজা রোজা থাকে তো কাজা রোজা রাখবেন, আর যদি কাজা রোজা না থাকে নফল রোজা রাখবেন। 60 বছরের বা 70 বছরের রোজার সওয়াব পাবেন। আল্লাহু তাছাড়া আকবার। ওই দিনের বিশেষ নামাজ ও দোয়া আছে যেগুলো আমি ইনশাল্লাহ ওই দিনে স্মরণ করিয়ে দেব। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। দর্শক বিন্দু, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন বা কার কি ফিডব্যাক। আসসালামু আলাইকুম ভাইজান, আমি বীরভূম থেকে আঞ্জু বিবি বলছি। আমি আবারও এটা মাসালে জিন্দেগিতে আবারও প্রশ্ন রাখলাম। ভাইজান, ছেলেটা বাস্কেটবল খেলে, খুব ভালো, ন্যাশনালে খেলে। তা ওরা তো সেই আস্তে আস্তে দিচ্ছে, এখনো চাকরি পায়নি। তা ওরা বলছে হ্যাঁ এখন পাবে কি না পাবে সেটা আল্লাহ রসুলই জানেন। ওনার নসিবে যদি লেখা থাকে সে হবে। তা আপনি তো বুঝতেই পারছেন ভাইজান, তা আপনি একটু আপনার দৃষ্টিতে দেখে বলবেন। একটু আশ্বাস, যাই হোক ভবিষ্যতে যদি ওর কিছু হয় তা ভাইজান আপনি একটু বলবেন। আপনার প্রতি আমার অনেক বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন তো রয়েছেনই, 5 পঞ্চাতান আহলে বাইত, 14 মাস 12 ইমামের ওসিলায় ওনাদেরকে একটু দোয়া করবেন। ভাইজান বুঝতে পারছেন সবকিছু, এখনকার যা দিনকাল ভাইজান, বিশ্বাস করে পাড়াতে হলেও আমার মনের ভেতরটা কিন্তু কেমন করছে ভাইজান। আপনার কাছে শুনলে হয়তো আমি একটু শান্তি পাবো। ভাইজান একটু বলবেন। খুদা হাফিজ ভাইজান। আর আমি রওশন ভাইকেও বলছি ভাইজান, আপনি আবারও বলছি দোয়া স্মরণে রাখবেন। আপনার সহ পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি এই দোয়া করি। খুদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক আঞ্জু আপা বীরভূম থেকে, আমার মনে হয় এই সেম ধরনের প্রশ্ন আপা লিখিতও করেছিলেন, আবার কথিত মিন্স অডিওতে করেছিলেন। ইয়েস, অ্যাকচুয়ালি আপা জানার কি জানতে চাচ্ছেন উনি? জাযাকাল্লাহ। উনি ওটাই বলছেন না? হ্যাঁ, উনি ইস্তেখারা দেখাতে চাচ্ছেন না ফাল দেখার ইচ্ছুক না কি জানার ইচ্ছুক, এই ওটাই উনি জিনিসটা বলছেন না কিন্তু। জি 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 রোশন ভাই, আমিও হয়রান জি জি যে আপনি এদের সম্পর্কে কি করতে বলছেন। হুম ছেলেদের নাম বলছেন, মেয়েদের নাম বলছেন, মাতা পিতার নাম বলছেন, কিন্তু ওটা বলছেন না যে আমি এদের বিষয়ে কি দেখব। একটি শব্দ উনি ইউজ করছেন দৃষ্টিতে। এই দৃষ্টিতে কি আমার দৃষ্টিতে আমি এদের কি দেখব সেটা তো বলার দরকার আছে না রোশন ভাই? হুম যে আপনি ফাল ফাল তো দেখুন, আপনি দেখেন না, আমি দেখি না। আপনি জাযাকাল্লাহ। ইস্তেখারা দেখেন। ইস্তেখারা তো দেখেন, ইস্তেখারার শর্ত আছে, যদি হারাম কাজের জন্য এবং ফরজ কাজের জন্য তো ইস্তেখারা দেখা যায় না। ঠিক আছে, যদি সুন্নাত বা মুস্তাহাব কাজ হয় তাহলে আমরা ইস্তেখারা Yes, দেখতে yes, পারি, yes, isn't it? রোশন ভাই। তো আমার মনে হয় আপাকে আপনি আরেকবার বলে দিন মৌলানা সাহেব যে অ্যাকচুয়ালি কি দেখানোর জন্য ইচ্ছুক বা কি উনার উদ্দেশ্য, যেটা উনি বারবার রিপিট করছেন Yes, নানান প্রশ্নের। জাযাকাল্লাহ। এটা যদি উনি ক্লিয়ার করেন আপা তাহলে ভালো হবে। জি, আমার প্রিয় আপা যেমন রোশন ভাই বললেন, আপনি আগে সেই শব্দটা ব্যবহার করুন যে এদের সম্পর্কে আপনি কি দেখতে, দেখাতে বা জানতে চাচ্ছেন। হুম যে আমি ইস্তেখারা কোরআন থেকে দেখে বলবো, যেটা আমরা দেখে থাকি জি জি এদের ভবিষ্যৎ নিয়ে বা কোনো বিষয় যদি আপনি জানতে চান। হুম তবে যদি আপনি সাইটনামা বা ফালনামা দেখতে বলেন তো আমি ক্ষমা চাই। আমি এ বিষয়ে রোশন ভাই আপনি জানেন, জি, জি। আমি সাইটনামা বা ফালনামা দেখি না, যদিও আমি জানি, কিন্তু এই জন্য এগুলো দেখি না রোশন ভাই। আমি যদি একবার এটা দেখা শুরু করি হুম আর ভবিষ্যবাণী করা শুরু করি, হুম তো বিশ্বাস করুন আমাদের অডিয়েন্স বা ভিউয়ার্সদের মধ্যে 90% শুধু ফোন করবেন, মেসেজ করবেন এইগুলো দেখার জন্য। অবস্থা হালাত পরিবর্তন হতে থাকে, দোয়া সাদকার সময়কে পরিবর্তন করে দেয়। ঠিক, ঠিক। হয়তো এখন সময় ভালো না, দোয়া করলে সাদকা দিলে সময় পরিবর্তন হয়। একজন জ্যোতিষী হুম হাত দেখে ভবিষ্যবাণী করে, জি হাতের দাগ দেখে, লাকির দেখে, ঠিক। যে তোমার নসিবে এটা লেখা আছে, এটা লেখা আছে, এটা লেখা আছে। হুম যার হাত নেই তার কি নসিব নেই? তার কি নসিব নেই? হ্যাঁ ঠিক। যদি যার হাত নেই, আমার যদি হাত না থাকতো, আর আমি যদি জ্যোতিষের কাছে গিয়ে বলি যে আমার নসিব বলুন, তো সে কি দেখে নসিব বলবে? আরেকটি অবজেকশনেবল, যেটা আপনিও জানেন, এই জ্যোতিষীরা যে 10 জনের হাত দেখে তাদের ভবিষ্য বলে, ও তো নিজের ভবিষ্য ঠিক না। জাযাকাল্লাহ। তারা নিজের ভবিষ্য জানে না। হ্যাঁ বাস্তব, ইয়ামুল্লাহ মা ইয়াশা ওয়া ইয়াসবিত, এটাই হকিকত, সত্য বা বাস্তব। ঠিক। আল্লাহ যেটাকে চায় মুছে দেয়, আবার যেটাকে চায় পার্মানেন্ট করে দেয়। রাইট রাইট। তাই ইমামরা বলেছেন সুবহানাল্লাহ, as-সাদাকা ওয়া দুয়া তারুদ্দুল কাযা ওয়াল বালা। সাদকা এবং দুয়া, এই দুটি এমন শক্তি আল্লাহ নিজের বান্দাদেরকে দান করেছেন যার মাধ্যমে সমস্ত অবস্থাকে পরিবর্তন করা যায়।
দোয়ার মাধ্যমে, সাদকার মাধ্যমে। সাদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়, ওইরূপ আল্লাহর ওলি আউলিয়াদের দোয়ায় বালা মুসিবত দূর হয়ে যায়, এমনকি মৃত্যু টলে যায় রশন ভাই, যেগুলো হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। তো আমার প্রিয় বোন, আমি সাইট নামা বা ফালনামা দেখি না, সুতরাং এর জন্যে দ্বিতীয়বার যেন কেউ আগ্রহ না করে। হ্যাঁ, যদি কোনো কাজের জন্যে আপনারা ইস্তেখারা দেখাতে চান, ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন। আমি কোরআন থেকে ইস্তেখারা দেখে বলে দেবো যে এই কাজটা শুভ হবে কিনা, মঙ্গল হবে কিনা, ভালো হবে কিনা আপনার জন্যে বা আপনার আপনদের জন্যে। যে কোনো বিষয়ে আপনি ইস্তেখারা দেখাতে পারেন। আমি কোরআনের আয়াত পড়ে তার ব্যাকগ্রাউন্ড বা তার পরিবেশকে সঠিক উত্তর দেব, যার উপরে আমাল করলে আপনি বা যাদের জন্য ইস্তেখারা দেখানো হবে, আশা করি তাদের জীবনে মঙ্গল হবে বা তারা সুনিশ্চিত হবে। মৌলানা সাহেব, ইস্তেখারার যখন কথা উঠছে, তো একটি কথা বলতে চাই আমাদের দর্শকবৃন্দদের জন্য, যে ইস্তেখারাও যদি সাপোজ আমি দেখতে চাই, জি, তো আমাকে একটি নিয়ত করতে হবে ইয়েস, যে আমি অমুক কাজটা করতে চাই, করব। আমি এটা যদি নিয়ত করি যে আমি এই কাজটা করব কি করব না, এটা ইস্তেখারা হবে না। আমাকে নিয়ত করতে হবে যে আমি এটা করতে চাই, আমি এই কাজটা করতে চাই। এখন আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আগা আপনি ইস্তেখারা আমার জন্য দেখেন কোরআনে বা তাসবিহে, সেটা আপনার ব্যাপার, আপনি কিভাবে ইস্তেখারা দেখবেন আমাকে জানান। তো আপনি আমাকে জানাবেন যে হ্যাঁ, আপনি বলবেন যে হ্যাঁ এই কাজটা করা যাবে কি করা যাবে না। ঠিক আছে না মৌলানা সাহেব? কোরআনের আয়াতের মধ্যে একটা ইশারা থাকে, যেটা পড়ে শুনে আমরা বুঝতে পারি যে আমাদেরকে এই কাজটা করা উচিত কিনা বা আল্লাহ অনুমতি দিচ্ছেন কিনা। যদি ইশারা থাকে ভালো, তার মানে আল্লাহ অনুমতি দিচ্ছেন, এটা করো তোমার মঙ্গল হবে। যদি ইশারা থাকে খারাপের দিকে, তার মানে এটা করো না, নইলে ক্ষতি হবে। এটা হচ্ছে ইস্তেখারার অর্থ। জি জি, ইস্তেখারাও আমরা কখন দেখছি, যখন আমাদের মানে ব্রেন কাজ করছে না, আমরা রায় মশওয়ারা করার পর আমাদের মানে রাস্তা পাচ্ছি না। এটাই শরীয়তে বলা হয়েছে, আগে ইস্তেখারা পরে ইস্তেখারা। ইস্তেখারা মানে আগে নিজে বোঝার চেষ্টা করো, ঠিক ঠিক, ইলম দিয়ে দিচ্ছে, তারপরে পরামর্শ করো। যদি নিজে সিদ্ধান্ত না নিতে পারো, জ্ঞানী গুণী শিক্ষিত অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করো। তারপরেও যদি সন্দেহ থাকে, তখন ইস্তেখারা, তখন আল্লাহর মর্জি। ইস্তেখারা মানে আল্লাহর মর্জি। জাযাকাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি বীরভূম থেকে আঞ্জু বিবি বলছি। আমি এটা মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। ভাইজান, এখনো আমার নাতনির বিয়ের দিন হয়নি, এমনি ওরা দেখাশোনা করেছে পাড়াতেই, দেখে পছন্দ হয়েছে। ওরা বলেছে কুরবানির পর একটা দিনখান করব। আমি বলতে চাইছি যে ভাইজান, একটু আপনি ইস্তেখারাতেই দেখে বলতেন ওদের দাম্পত্য জীবন কেমন হবে না হবে, নতুন জীবন শুরু পাড়াতে। তবু আমি জানি ওদেরকে ভালো করে চিনি ওরা কেমন না, তাই বলছি ভাইজান একটু আপনিও যদি ওদের দুজনের নাম বলছি, আপনি যদি একটু ইস্তেখারাতে দেখে আপনি বলতেন, তাহলে আমি খুব খুশি হতাম। ভাইজান, ওর ছেলের নাম সাহিল শেখ, ছেলের আব্বুর নাম সাহেব শেখ, ছেলের মায়ের নাম বেগম বিবি, আর আমার ছেলের নাম আবু মোহাম্মদ, আমার বৌমায়ের নাম রিনা বিবি, আর আমার নাতনির নাম জান্নাত পারভীন। ভাইজান একটু দেখবেন, আপনারাও একটু দোয়া করবেন ওদের জীবন যেন ভালোভাবে কাটে। এখনো তো শুরু হয়নি, কথাবার্তা চলবে। আমি দর্শক বিন্দুদেরকেও বলছি ওনারাও যেন একটু দোয়া করেন। আর আমার ভাইজান তো আছেনই, দুই ভাইজান, রওশন ভাইজান, আপনিও আপনাদের সহপরিবার ভালো থাকুক, আপনিও একটু দোয়া করবেন। খুদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য। এই যে মৌলানা সাহেব, আমি তো জানি না যে আবার ইস্তেখারার প্রশ্ন আসবে, এই যে উনি ইস্তেখারার প্রশ্ন করছেন, আমি আমার আপাকে বলতে চাই, প্রিয় বোন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আপনি যেমন বলছেন আপনার পাড়াপড়শি প্রতিবেশী, আপনি ছেলে বা তার পরিবারকে জানেন, তো যদি সত্যি ছেলে ভালো হয়, তার পরিবার ভালো হয়, তো এখানে ইস্তেখারা দেখার প্রয়োজন নেই। ইস্তেখারা আমরা কখন দেখি? যখন মনে একটা সন্দেহ হয় যে এই ছেলে সম্পর্কে আমরা জানি না, তাকে চিনি না, তার পরিবেশ কেমন জানি না, তখন হয়তো আল্লাহর কাছ থেকে আমরা পরামর্শ নিতে চাই। তবুও যখন আপনি ইস্তেখারা দেখতে বলেছেন, এখনো যখন দিনখান হয়নি, শুধু কথা চলছে, তো আমি আপনার কথা অনুযায়ী ইস্তেখারা দেখছি। তবে শর্ত হচ্ছে ইস্তেখারা দেখে যখন আমি বলবো, তো এর উপরে আমাল করতে হবে। কারণ আল্লাহর কাছ থেকে যখন আপনি পরামর্শ নিচ্ছেন, তো আল্লাহ যে পরামর্শ দিবে, যেটা কোরআনের আয়াত থেকে আমি আপনাকে শোনাবো, আপনাদেরকে বলবো, তো তার উপর তখন আমাল করতে হবে। তার বিরুদ্ধে গেলে কিন্তু ক্ষতি হতে পারে বা গুনাহগার হবেন। এটাই শরীয়তের হুকুম। ইস্তেখারা দেখার আগে নিজেদের বিবেক বুদ্ধি বা পরামর্শ অনুযায়ী কাজ করো,
এবারে যদি তোমরা ইস্তেখারা দেখো তখন আল্লাহর হুকুম মনে করে তার উপরে আমল করো। ঠিক আছে, তো আমি এবারে ইস্তেখারা দেখছি কোরআন থেকে, যেটা আয়াতে উল্লেখ হবে আমি সেই হিসেবে বলবো যে এই সম্পর্ক ঠিক হবে কিনা, বা এটা মানে বিয়ে দেওয়া ওইখানে উভয়ের জন্য বলবো, ছেলে প্লাস মেয়ের জন্য এই সম্পর্ক ভালো হবে কিনা। আপনারা সাথে থাকুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, সূরা কাহফ আয়াত নম্বর 19 মনে রাখবেন। সূরা কাহফ আয়াত নম্বর 19 কোরআনের ঠিক মিডিল। ওয়ালিয়াতালাত্তাফ এটা কিন্তু পুরো কোরআনের মাঝখানের শব্দ। রোশন ভাই, জি জি, আয়াত হিসেবে কাজ করতে অসুবিধা নেই, মানে বিয়েতে কোনো অসুবিধা নেই। আশা করি এদের জীবন ভালো হবে। তবে এখানে যাচাই করতে বলা হচ্ছে, এই আয়াতের মধ্যে যাচাইয়ের হুকুম এসেছে। তো ভালো করে যাচাই করে তদন্ত করে কাজ করুন, ইনশাআল্লাহ উভয় পক্ষের জন্য, মানে কন্যা পক্ষ বা কর্তাপক্ষের জন্য মঙ্গল হবে, আর বিয়ের কাজ শুভ হবে বা সুন্দরভাবে সম্পন্ন হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি ইনশাআল্লাহ উত্তর পেয়েছেন। তো দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামান আলাইকুম। মাসালে জিন্দেগি বাংলা, শেখ সাবির রাজা ভাইজান, রোশন ভাইজান, দুইজনকেই আমার দুরুদ ও সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুক। আর আপনাদের এই প্রোগ্রাম আর এই আওয়াজ প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেক মমিন মমিনাতদের কাছে পৌঁছে যাক, এই দোয়া করি সবসময়। আমার প্রিয় ভাইজান, আমার একটা প্রশ্ন হলো যে ভাইজান, আমি আমাদের যুগের ইমামের নামে আমি কোরবানি দিতে চাই ভাইজান। এখন আমার বাজেট হয়েছে কম, আমার নিজের পরিবারের জন্য কোরবানি দেওয়া সম্ভব হবে না, কেননা আমার বাজেট কমের কারণে আমি আমাদের যুগের ইমামের নামে আমি কোরবানি দিতে চাই। এই ব্যাপারে যদি আপনি আমাকে একটু পরামর্শ দিতেন, বা এই ব্যাপারে আপনি যদি আমাকে একটু বলতেন, তাহলে উপকৃত হতাম। কেননা ভাইজান, আমার অত ইনকাম নেই আর আমার বাজেট অত বেশি নেই, তার জন্য একটা কোরবানি আমি দিতে চাই আমাদের যুগের ইমামের নামে। আপনি এই ব্যাপারে বিস্তারিত আমাকে একটু বলবেন বুঝিয়ে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রথমের মতো যখন আপনি আওয়াজ বুলন্দ হোক, প্রথম যেরকম আপনার আওয়াজ, এমনি তো মিষ্টি আওয়াজ আছে আপনার। আল্লাহ আপনার গলার যত সমস্যা আছে সমস্যার সমাধান করে দেখ। পাশে পঞ্চকিতা বারো ইমাম সৈয়দ মাসুম আলাইহিস সালামের উসিলায় আমিন ইয়া রাব্বাল আলামিন। খোদা হাফেজ, বিমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দরভাবে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক আপা জানার ইচ্ছুক কুরবানির ব্যাপারটা। আমি প্রশ্নটাকে রিপিট করতে চাই না, আপনি শুনলেন, সুতরাং যদি আপনি সরাসরি সংক্ষিপ্ত আকারে যদি উত্তর দেন তাহলে আমাদের সকলের পক্ষে অনেক ভালো হবে। ইয়েস, জাযাকাল্লাহ রোশন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনি যুগের ইমামের তরফ থেকে কোরবানি করতে চাচ্ছেন, জি, নিঃসন্দেহ করতে পারবেন, অতি উত্তম। আর এটাই এই যুগে আমাদের জন্যে অতি উত্তম সুন্নত কাজের মধ্যে একটি কাজ। যে ইমাম সকাল সন্ধ্যা আমাদের জন্য দোয়া করছেন, আমাদেরকে স্মরণে রেখেছেন, জি, আমাদের হেফাজত করছেন, সেই ইমামের জন্য যদি আমরা সামান্য কোরবানি দিতে পারি তো এটা আমাদের জন্য বড় গর্বের কাজ হবে নিঃসন্দেহে। তো আমাদের শহরে যেখানে আমরা বসবাস করছি, বোম্বে, প্রতি বছর ইজতেমাই কোরবানি হয়। প্রথম বছর যেটা শুরু হয়েছিল 14টি বাকরা মানে জি, ছাগল কোরবানি করা হয়েছিল, পাঠা কোরবানি করা হয়েছিল। পরস্পর বাড়তে বাড়তে রোশন ভাই এখন প্রায় 100-র বেশি বকরা কোরবানি। আর ইজতেমাই দাওয়াত হয় বকরা ঈদের 2 দিন কি 3 দিন পরে, যেটা আপনারা জানেন। তো সবাই যাচ্ছে নিজের সাধ্য অনুযায়ী এই কোরবানিতে অংশ নেয়। তো আমার প্রিয় আপামনিকে বলবো, আপনি যদি এই কোরবানিতে অংশ নিতে চান অংশ নিতে পারবেন, তবে এখানে বকরার দাম বেশি। যদি আপনি নিজে একটা বকরা কোরবানি করতে চান ইমামের নামে তো করতে পারবেন আপনার দিল্লিতে, বা যদি সস্তায় করতে চান
তো পশ্চিমবাংলা সবচেয়ে বেস্ট, ওয়েস্ট বেঙ্গল। রোশন ভাই, ওখানে 8-10 হাজার টাকায় ভালো বকরা পাওয়া যায়। জি। তো যদি আপনি ওখানে করতে চান ওখানে করতে পারবেন, কেননা বোম্বে একটা ভালো মানে পাঠার দাম, বকরার দাম 20 থেকে 25 হাজার টাকা বা তার বেশি। যে তো ভালো বড় বকরা নেবেন বেশি দাম, কিন্তু আমাদের দেশে মানে ওয়েস্ট বেঙ্গলে 10-12 কি খুব বেশি 15 হাজার টাকার মধ্যে বড় থেকে বড় ছাগল পাওয়া যায়, বকরা পাওয়া যায়। এবার আপনি নিজে ভেবে দেখুন কোথায় করবেন, কিভাবে করবেন। যদি পুরো পরিবারের তরফ থেকে বা কয়েকজন আপনারা মিলে অংশ নিয়ে ইমামের নামে কোরবানি করতে চান সেটাও করতে পারবেন। মনে করুন আপনি প্লাস আমার অন্য দর্শকবৃন্দরা যাদেরকে আপনি চেনেন, জানেন, মানেন, সবাই মিলে 2-4 হাজার করে দিয়ে মনে করুন 10-20 হাজার যদি আপনারা জমা করতে পারেন তো ভালো সুন্দর বকরা হবে। তো সেটা আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করে। আমি পরামর্শ হিসাবে এটা বললাম বা উপায় বললাম। এবারে আপনি যেটা ভালো মনে করবেন সেই হিসেবে প্রস্তুতি নিন বা আপনি প্রসেস করুন, তার জন্য প্রস্থান করুন। ঠিক আছে? একটি কথা আপনাকে বলতে চাই, যেহেতু আবার মানে প্রশ্ন এসেছে, আমার কথাটা মনে পড়লো জি। যে আমাদের মানে ভাই বোনদের মধ্যে বা আমাদের দর্শকবৃন্দদের মধ্যে যারা যে কোনো ধরনের কন্ট্রিবিউশন বা ডোনেশন দিতে চাচ্ছেন বা দেওয়ার ইচ্ছুক বা ভবিষ্যতে দিবেন, চ্যানেল উইন তারা যেন চ্যানেল উইনের ডাইরেক্ট কিউআর কোডে বা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে ওনারা সেন্ড করেন। জাজাকাল্লাহ। রোশন ভাই যেটা বলছেন, আপনারা যদি চ্যানেল উইনকে ডোনেশন দিতে চান বা রুকুমে শরিয়া, জাকাত, খুমসের পয়সা, সদকা ইত্যাদি যদি আপনারা চ্যানেল উইনকে পাঠাতে চান তো সরাসরি চ্যানেল উইনের যে অ্যাকাউন্ট ডিটেলস শেয়ার করা হচ্ছে বা কিউআর কোড দেওয়া হচ্ছে, জিপে, ফোনপের মাধ্যমেও আপনারা সরাসরি চ্যানেল উইনকে ডোনেশন বা রুকুমে শরিয়া পাঠাতে পারবেন। আজকাল দেখা যাচ্ছে কি কিছুরা আছে যারা চ্যানেল উইনের নাম নিয়ে বিভিন্ন এলাকায় যাচ্ছে যে আমরা চ্যানেল উইনের জন্য কাজ করছি বা চ্যানেল উইনের তরফ থেকে এসেছি, আপনারা ডোনেশন রুকুমে শরিয়া আমাদেরকে দেন, আমরা পৌঁছে দেবো। এরা কিন্তু ধত্তাবাজি করছে। আমাদের তলে স্ক্রিনে যেগুলো নাম মানে শো করা হচ্ছে, আমাদের অনেক ভাইদের বা মৌলানা সাহেবদের, ওনাদের নাম শো করার উদ্দেশ্য হচ্ছে ওনাদের দ্বারা আপনারা সহযোগিতা নিতে পারবেন মানে কিতাবের ব্যাপারে বা পিডিএফ ফাইলের ব্যাপারে বা ইনফরমেশন নেওয়ার জন্য। তো আমি এটাই বলতে চাই, অনেকেই সবসময় আমাকে ফোন করে থাকেন, মেসেজ করে থাকেন, হুজুর আমি চ্যানেল উইনকে কিছু ডোনেশন দিতে চাই। তো আমি সঙ্গে সঙ্গে চ্যানেল উইনের কিউআর কোড নইলে অ্যাকাউন্ট নম্বর শেয়ার করে দিই যে আপনারা সরাসরি পাঠিয়ে দিন আর আমাকে তার একটা রিসিপ্ট পাঠিয়ে দিন। আমি চ্যানেল উইনকে দেখিয়ে বলবো আপনাদের এই পয়সা পৌঁছেছে কি না, ডোনেশন এসেছে কি না। আর যদি কেউ রিসিপ্ট নিতে চায় তো তাকে আমি রিসিপ্টও পাঠিয়ে দিই। তো পয়সা পাঠানোর পরে তার একটা প্রুফ আমাদেরকে পাঠিয়ে দেবেন যে আমি এই পয়সাটা এই অ্যাকাউন্টে পাঠিয়েছি, এই পারপোজ। এই অ্যাকাউন্টে না, এখন তো এই অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্ট বলা যাবে না, মানে আমাদের আপনাদের চ্যানেল উইনের অ্যাকাউন্টে পাঠিয়েছি। মানে কথা হচ্ছে চ্যানেল উইনের অ্যাকাউন্টে পাঠানোর পরে আমাকে বা চ্যানেল উইনকে মেসেজ করবে যে হুজুর এটা খুমসের পয়সা, এটা জাকাতের পয়সা, বা এটা সাদকার পয়সা, বা এটা এমনি ডোনেশন। মনে করেন এখান থেকে দিনের কাজ হচ্ছে, আর সবচেয়ে উত্তম ডোনেশন দেওয়ার জায়গা হচ্ছে সেই জায়গা যেখান থেকে দিনের কাজ হয়, দিনের খেদমত হয়। নবী বা ইমামরা বারবার এর জন্য উৎসাহিত করেছিলেন, মোটিভেট করেছিলেন যে তোমরা দিনের প্রচারের জন্য সহযোগিতা করো। তার মানে কি শারীরিক, মানবিক, আর্থিক যেভাবে পারবে দিনের কাজে সহযোগিতা করবে। তো আশা করি এই যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে এটাকে গুরুত্ব দিবেন, আর চ্যানেল উইনের জন্যে কারোর হাতে পয়সা দিবেন না, সরাসরি আপনারা চ্যানেল উইনকে পাঠাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনাকে ভালো রাখুন। আমার প্রশ্ন হচ্ছে, প্রস্তাব বটে, চ্যানেল উইন প্রতিষ্ঠিত হওয়ার আগে কোনো বাংলা ভাষায় ধর্মীয় প্রচার কেন্দ্র ছিল না। উর্দু ভাষায় ছিল, আদার্স ছিল, বাংলা ভাষায় কোনো দিনই ছিল না। এখন বাংলা ভাষার মানুষ উর্দু ভাষার মানুষের থেকে বেশি সদস্য আমার মনে হচ্ছে। তাই চ্যানেল উইন ও চ্যানেল উইনের কর্মকর্তা ও মৌলানাদের বলবো, বাংলায় আপনারা প্রোগ্রাম করুন। চ্যানেল উইন কি মানুষকে দিচ্ছে
দিতে চাই, ডাইরেক্টর সহ মাওলানা রেজা সাহেব আসুন এবং আরো প্রতিনিধি এসে প্রোগ্রাম করুন, তাতে প্রভাব আরো বাড়বে এবং মানুষের ভুল ভাঙবে। আমার এই মতামতটা আপনাদের গ্রহণযোগ্য কি না, হ্যাঁ ও না যে কোনো একটার উত্তর চ্যানেলে দিবেন বলে আমার অনুরোধ রইল। যখন আসবেন অন্তত 3 থেকে 4 দিনের ছুটি নিয়ে আসবেন। একটা প্রোগ্রাম হবে কলকাতা নিউ টাউনের মধ্যে, আর একটা প্রোগ্রাম হবে হাজারদুয়ারির মধ্যে। এই দুটো প্রোগ্রামেই একসঙ্গেই শুরু করা যাবে। আসুন, ইচ্ছা বা অনিচ্ছা দুটোই প্রকাশ করবেন চ্যানেল উইলে। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। শরীফ ভাই, আপনার এই সুন্দর অডিওর মাধ্যমে এবং এই প্রপোজালের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব আমাদের নিয়মিত দর্শক, আমাদের শরীফ ভাই অ্যাকচুয়ালি উনি মানে প্রোগ্রাম করার ইচ্ছুক জি, মুর্শিদাবাদ শহরে, হাজারদুয়ারিতে এবং কলকাতায়। তো আমি আমার ভাইকে বলতে চাচ্ছি যে উনি মানে আপনাকে ইনভিটেশন দিয়েছেন এবং ডাইরেক্টর সাহেব ইমরান রসুল সাহেবকে ইনভিটেশন দিয়েছেন এবং উনি এটাও বলেছেন যে যদি কোনো টিমও যায় তো ওনারা ওয়েলকাম জানাবেন। কিন্তু আমি শরীফ ভাইকে একটি কথা বলতে চাই মৌলানা সাহেব, যে এই যে আপনি যাবেন বা সাপোজ অ্যাঙ্কার হিসাবে আমি যাব বা ইমরান রসুল সাহেব ডাইরেক্টর হিসাবে উনিও যাবেন, আবার দুজন মানে আরও দরকার আছে ক্যামেরাম্যান বা অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান, তো মোটামুটি 5-6 জনের ব্যাপারটা হচ্ছে। এই 5-6 জনের যেটা মানে ট্রাভেলিং কস্ট হবে মানে অ্যাপ্রক্সিমেট বলা যায় যে 1 লাখ বা মোর দ্যান 1 লাখ, 1 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকার বেশি যাতায়াত আছে, টিকিট আছে, অ্যাকোমোডেশন আছে, আরো বহু ধরনের খরচা আছে। আমরা, আপনি বা আমি বা আমাদের টিম, এরা সবাই ব্যস্ত থাকে নানান ধরনের প্রোগ্রাম শ্যুট করাতে। এবং যদি বাংলার কথা বলি, ইসলাম ইন বাংলা, সোলো প্রোগ্রাম, মাসাইল জিন্দেগি বাংলা, সাপ্তাহিক প্রোগ্রাম, এই দুটো মানে এই যে মানে আপনার সপ্তাহে 6টা দিন প্রোগ্রাম ব্রডকাস্ট করা হয়, তো এই 6টা দিনের মানে এই ব্রডকাস্ট করা অলরেডি অ্যাডভান্স শ্যুট করতে হবে আপনাকে, আমাকে এবং টিমকে। ইনশাআল্লাহ আমরা আমাদের তরফ থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। বাকি যেটা ফাইনাল ডিসিশন এই ব্যাপারে মৌলানা সাহেব নেবেন বা ইমরান রসুল সাহেব নেবেন, এনারা উভয় ডিসকাস করার পরে। তো মৌলানা সাহেব আপনি এই বিষয়ে কি বলতে চান? জাযাকাল্লাহ রওশন ভাই, আপনি যা বলেছেন যথেষ্ট সুন্দর বলেছেন। জি, আমার প্রিয় শরীফ ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমন রওশন ভাই বললেন এটাই বাস্তব। চ্যানেল উইনের একটি সিস্টেম আছে। চ্যানেল উইনকে যখন কোথাও কোনো অনুষ্ঠানের জন্য ডাকা হয়, জি, সেখানে ডাইরেক্টর সাহেব যান, অ্যাঙ্কার যান, বা চ্যানেল উইনের টিম, ক্যামেরাম্যান, লাইট বয়, বা অ্যাজ আ স্কলার মাওলানা হিসেবে যদি আমাকে ডাকেন তো কমসে কম 5 জন যাবে, তার থেকেও বেশি হতে পারে, সেটা আপনাদের উপরে নির্ভর করবে। এবারে এখান থেকে যাওয়া আসা প্লাস ওনাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আপনাদেরকে করতে হবে, 1 নম্বর। তাছাড়া যেমন রওশন ভাই বললেন আমরা যদি যাই তো আপনি 4 দিনের প্রোগ্রাম বলছেন, তো 2 দিন যেতে আসতে লাগবে, মানে 1 দিন যেতে 1 দিন আসতে, 4 দিন প্রোগ্রাম, অটোমেটিক 6 দিন হয়ে যাচ্ছে। রাইট। এবারে 1 দিন যদি আমরা ওখানে হেরিটেজ মানে ইসলামিক বা ধার্মিক যে সমস্ত হেরিটেজ আছে মানে ঐতিহাসিক জায়গা, যেমন হুগলি ইমামবাড়ি বা কলকাতায় বিভিন্ন জায়গা, যদি সেগুলো আমরা শ্যুট করতে চাই বা আপনাদের অনুষ্ঠান পুরো শ্যুট হবে মানে ক্যামেরা রেকর্ড হবে, তো এই সমস্ত সেটিংয়ের জন্য আমাদের পুরো 1 সপ্তাহ লাগবে। রাইট রাইট। এই 1 সপ্তাহের জন্য আমাদের 2 সপ্তাহ মেহনত করতে হবে। আগে থেকে পুরো প্রোগ্রাম সেটিং করতে হবে, যাওয়ার আগে আমাদের শুটিং কমপ্লিট করে নিতে হবে, কেননা ফিরে এসে হয়তো তত সময় থাকবে না শুটিং করার জন্যে। তো এগুলো করার জন্যে আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা এগুলো করতে পারবেন কিনা আমাদেরকে জানান, সেই হিসেবে আমি ডাইরেক্টর সাহেবের সঙ্গে বসে কথা বলবো, তারপরে একটি ডেট ফাইনালাইজ করা হবে। কেননা আমরা যখন তখন তো যেতে পারবো না, মনে করুন মহরমের আগে বা মহরমের পরে, আশুরার পরে হলেই উত্তম। আমরা বলে দেবো এই তারিখে আপনারা প্রোগ্রাম রাখুন, আমরা যেদিন প্রোগ্রাম শুরু হবে তার আগের দিন পৌঁছে যাব, আর প্রোগ্রামের পরের দিন ওখান থেকে আবার আমরা ফিরে আসবো। আমার প্রিয় শরীফ ভাই, আশা করি সব জিনিসগুলো ভালো করে বুঝে সুঝে প্ল্যানিং করে তারপরে আগে বাড়বেন। এমন কদম আগে বাড়াবেন না
যেখানে আগে গিয়ে আবার পিছনে চলে যেতে হবে। অনুষ্ঠানের শেষে আমি আমাদের আরেকজন মানে আমাদের নিয়মিত দর্শক সুরাজ শেখ ভাই নদিয়া জেলা থেকে, ওনাকে একটি মেসেজ দিতে চাই আজকের অনুষ্ঠানের শেষে, যে উনি একটি লিখিত চিঠি মানে আমাদেরকে পাঠিয়েছেন। ওই চিঠিতে উনি মেনশন করেছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে আবা আবদুল্লাহ বলা হয় কেন। তো আমাদের যতটুকু মনে আছে বা আমাকে বা মৌলানা সাহেবকে, সুরজ ভাইয়ের প্রশ্নের উত্তর মৌলানা সাহেব কয়েক অনুষ্ঠানে দিয়েছেন। তো আমি মনে করি না যে এই একই প্রশ্নের উত্তর বারবার মানে আপনাকে দেওয়ার বা রিপিট করার কোনো প্রয়োজন আছে। তো ক্ষমা প্রার্থী এবং সঙ্গে এজাজত চাই আজকের অনুষ্ঠান শেষ করার জন্য। ও মৌলানা সাহেব, আমি আপনারও ধন্যবাদ জানাই যে আপনার এই ব্যস্ততার মধ্যে থেকেও আপনি এসেছেন, অংশগ্রহণ করেছেন। ইনশাআল্লাহ আশা করি এবং রিকোয়েস্ট করি যে আপনি আবার আসবেন আমাদের সকল ভাই বোনদের প্রশ্ন উত্তর এইভাবে সাকসেসফুলি কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন, এবং এই তাবলীগের বা মেসেজ অফ হিউম্যানিটির মেসেজটা আপনি এই সিলসিলাটা জারি রাখবেন চ্যানেল উইনের মাধ্যমে। অবশ্যই। জাযাকাল্লাহ রোশন ভাই, আপনিও এত সুন্দরভাবে সাথ দিচ্ছেন, সমস্ত কোশ্চেনগুলো ক্লিয়ার করছেন, যেগুলো সবাই পছন্দ করছেন, ভালো লাগছে। তো আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের দুই ভাইকে দোয়াতে স্মরণে রাখবেন, আমরা যেন সুস্থ থেকে স্বাস্থ্য থেকে এইভাবে প্রোগ্রামকে জারি রাখতে পারি। বিশেষ করে আমার গলার অসুবিধার জন্য একটু কথা বলতে কষ্ট হচ্ছে। ট্রিটমেন্ট জারি আছে, আশা করি খুব শীঘ্র মহরমের আগে রোশন ভাই আমাদের অনেক বক্তব্য দিতে হয় মজলিস পড়তে মহরমে, তার আগে যেন আমার আওয়াজ পরিপূর্ণ নর্মাল হয়ে যায় বা আমি পরিপূর্ণভাবে সুস্থ হতে পারি বা সুস্থ হয়ে যাই, এই জন্য বিশেষ দোয়ার অনুরোধ জানিয়ে আজকের অনুষ্ঠানকে এখানে শেষ করছি। তো ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে। দৈনিক জীবনের মাসলা মাসাইলের উত্তর জানার জন্য দেখতে থাকুন ইসলামিন বাংলা, মাসাইল জিন্দেগি বাংলা এবং চ্যানেল উইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।